যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিস তেলাওয়াত করেছি, এর পরিপ্রেক্ষিতে আজকের আলোচনা। আপনারা যারা এখানে আছেন, সর্বপ্রথম আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা এখানে যারা বয়ান শোনার জন্য বসেছেন, এমন কেউ কি আছেন যে নিজেকে বেঈমান দাবি করেন? আছেন না? তার মানে সবাই নিজেকে ঈমানদার দাবি করে। কি দাবি করে বলেন? ঈমানদার দাবি করে। এখন প্রশ্ন হচ্ছে, কোন একটা বিষয়, কোন একটা জিনিস আপনি দাবি করলেই যে আপনার হবে তা না, এর প্রমাণ দরকার। যেমন ধরেন, উদাহরণ দিলে বুঝতে সহজ হবে, কোন একটা জমিকে আপনি বললেন এই জমিটা আমার জমি, দাবি করলেন। এই দাবি করার দ্বারাই কি জমিটা আপনার হয়ে গেছে? বলেন, আপনার হয়ে গেছে না? এই জমিটা যদি আপনার হয়, তাহলে দাবির পাশাপাশি দলিল প্রয়োজন, প্রমাণ প্রয়োজন যে আসলে এই জমিটা আমার কিনা। আপনি যদি প্রমাণাদি উপস্থাপন করতে পারেন, তাহলে জমিটা আপনার বলেই বিবেচিত হবে। কিন্তু যদি আপনি কোনো প্রমাণাদি উপস্থাপন করতে না পারেন, দাবি করার দ্বারাই কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। তাহলে আমরা সবাই দাবি করি আমরা ঈমানদার। কি দাবি করি? ঈমানদার। এই দাবি করলেই হবে নাকি প্রমাণাদি লাগবে? প্রমাণ লাগবে। মানুষের কাছে প্রমাণ না দেন, অন্তত নিজের কাছে নিজে প্রমাণ দিয়ে দেখতে হবে যে আসলেই আমি ঈমানদার হতে পেরেছি কিনা। এই প্রমাণাদি কি? এটাই হলো আজকের আলোচনা। আরো সহজে বোঝাই, কোন কোন কাজ করার দ্বারাই প্রমাণিত হয় যে আমি আসলেই ঈমানদার। এইরকম কিছু কাজ আছে, কিছু প্রমাণ লাগে। ওই কাজগুলো করতে পারলে, ওই কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনি ঈমানদার। কাজগুলো যদি করতে না পারেন, তাহলে ঈমানদার না। আবার কেউ যদি ওই কাজগুলো 50% করতে পারেন, আপনি 50% ঈমানদার হয়েছেন। 20% করতে পারলে 20% ঈমানদার হয়েছেন। কথা বুঝাইতে পারছি? বুঝতেছেন আমার কথা? এখন আসেন, ওই কাজগুলো কি কি, কোন কোন কাজের দ্বারাই প্রমাণিত হয় যে আমি আসলেই ঈমানদার। উলামায়ে কেরামগণ বলেছেন, 4টা কাজের দ্বারাই প্রমাণিত হবে তুমি ঈমানদার। কয় কাজ? আবার বলেন, আরো জোরে, আরো জোরে। ওই নির্বাচনে স্লোগান দেন না আপনারা, অমুক ভাই তমুক ভাই, স্লোগান তো সেই হারে দেন, ওইরকম একটা স্লোগান দেন না। কয়টা কাজ? কয়টা? আবার বলে, জোরসে বলে, সবাই মিলে, কয়টা কাজ? কয়টা? আরো জোরে। মুখস্থ হয়েছে? এই যে বলছি তো মুখস্থ করাই দিয়ে যাবে, স্লোগান দিয়ে দিয়ে মুখস্থ করাই দিলাম। আমি জিজ্ঞাসা করবো, আবার বলবেন। জিজ্ঞাসা করলে যেন আবার চুপচাপ থাকেন না। তাহলে কাজ কয়টা করতে হবে? এই 4টা কাজ করতে পারলেই প্রমাণিত হবে আপনি ঈমানদার। বুঝাইতে পারলাম? আবার বলেন, কাজ কয়টা? 4টা। 4 কাজের প্রথম কাজ ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়। কি কাজ? জোরে বলেন। 1 নাম্বার আল্লাহর ভয়। আবার বলেন, কাজ কয়টা? 1 নাম্বার আল্লাহর ভয়। বুঝতে হয়েছে? আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে বিভিন্ন জায়গায় ঈমানদারকে ডাক দিয়া এই কাজের কথা বলে দিয়েছে। ঈমানদারকে ডাক দিয়া বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। এটা হলো তোমাদের প্রথম কাজ। যে যতটুকু আল্লাহকে ভয় করতে পারবে, সে ততটুকু ঈমানদার। আপনার দিলে যদি 100% আল্লাহর ভয় থাকে, ধরে নেন আপনি 100% ঈমানদার। 50% থাকলে 50% ঈমানদার, 20% থাকলে 20% ঈমানদার, 100% যদি থাকে আপনাকে বলার কিছু নাই। কিন্তু যদি কম থাকে, তাহলে কিভাবে আপনার ঈমানকে মজবুত করতে হয় সেই ফিকির করতে হবে। যদি আপনার মনে হয় যে না, ঈমানকে মজবুত করার জন্য মসজিদে যাইয়া সিজদায় পড়ে থাকতে হবে, তাড়াতাড়ি মসজিদে যাইয়া সিজদায় পড়ে থাকে। যদি মনে হয় এতেও হবে না, চরমোনার দরবারে যাওয়া লাগবে, যান। না না, এতেও হবে না, অন্য কোনো আলেম ওলামার দরবারে যেতে হবে, যান। যদি মনে হয় না, ঈমানকে মজবুত করার জন্য দাওয়াতে তাবলীগের মেহনত করতে হবে, এখনই তাড়াতাড়ি দাওয়াত তাবলীগে লেগে যান। উদ্দেশ্য হবে ঈমানকে মজবুত করা। কোন ডাক্তার থেকে চিকিৎসা
চিকিৎসা নেবেন সেটা আপনার ব্যাপার, উদ্দেশ্য হবে রোগ সারানো। ঠিক তেমনি ভাবে কিসের মাধ্যমে, কোন আলেমের কাছে যাওয়ার মাধ্যমে ইমানকে মজবুত করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু উদ্দেশ্য হলো ইমানকে মজবুত করা। বুঝাইতে পারলাম? তাহলে কাজ কয়টা বললাম? চারটা। চারটার প্রথম কাজ কি? কার ভয়? এগুলো মুখস্থ করতে হবে। কার ভয়? জোরে বল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে ঈমানদারকে ডাক দিয়ে জানায় দিচ্ছেন প্রথম কাজের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ঈমানদার বান্দাকে ডাক দিয়ে জানায় দেন, হে ঈমানদার বান্দা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলেছেন? আল্লাহ। আবার বলেন না কাকে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হে ঈমানদার বান্দা, আল্লাহকে ভয় করো। যেমনি ভাবে আল্লাহকে ভয় করা দরকার সেভাবেই আল্লাহকে ভয় করো। তার মানে ঈমানদার বান্দার এক নম্বর কাজ হলো কাকে ভয় করা। আবার বলেন না কাকে ভয় করা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সেই একই কথা জানায় দেন। আল্লাহর নবী বলেন, ঈমানদার বান্দার চার কাজের প্রথম কাজ হলো ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। ঈমানদার বান্দা যেখানেই থাকবে, যেই অবস্থার মধ্যে থাকবে, সর্বহালতে সর্ব অবস্থার মধ্যে তার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। কার ভয়? যেখানে আছো, যে অবস্থার মধ্যে আছো। যদি ওই পাহাড়ের গুহার মধ্যে যা পয়সা থাকো, ওই পাহাড়ের গুহার মধ্যে যা যদি গুনাহ করো, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু দেখতে ভালো কে? আল্লাহ। জোরে বলেন না কে? পাহাড়ের গুহার মধ্যে গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। আবার সমুদ্রের মাঝে যায়া গুনাহ করলে হয়তোবা দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু সমুদ্রের মাঝখানে যায়া গুনাহ করলে কে দেখে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। জঙ্গলের মধ্যে গুনাহ করলে কেউ দেখে না, রাতের অন্ধকারে গুনাহ করলে হয়তোবা দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু সেখানেও কে দেখে? আল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ঈমানদার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায়া নাও, তাহলে দেখবা আর গুনাহ করতে মনে চাবে না। একাকী আসো, গুনাহ করতে মনে চাবে না। যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, দরজা বন্ধ করে ঘুমায় আসো, তখন গুনাহ করতে মনে চাইবে না। যদি অন্তরের মধ্যে কার ভয় থাকে? আল্লাহ। আবার বলেন না কার? আল্লাহ। ওই যে আপনারা কম বেশি হয়তো ঘটনা শুনেছেন, ঘটনা বলা উদ্দেশ্য নয়, মুযাকারা করা উদ্দেশ্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, কার জামানা? অনেকগুলো বকরি নিয়ে মরুভূমির মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে একাকী। মরুভূমিতে আর দেখার মতো কেউ নাই, আশেপাশে কোনো মানুষ নেই। ওমর সেই মরুভূমির মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে ওমর ডাক দিয়ে বলে, তার পিপাসা লেগে যায়, পানির পিপাসা লেগে যায়। ওমর ওই রাখালের কাছে যায়, ডাক দিয়ে বলে, রাখাল, আমারে তোমার বকরির থেকে একটু দুধের ব্যবস্থা করে দাও। রাখাল ওমরকে চিনতে পারে নাই। রাখাল ভেবেছে একজন পথিক। রাখাল ডাক দিয়ে বলে, ও পথিক, এই যে আমি দুধ দিব, আমি তো এই বকরির মালিক নই, বকরির মালিক আরো একজন আছে। ওমর ডাক দিয়ে বলে, মালিক তো এখানে উপস্থিত নাই, তুমি আমার একটু দুধের ব্যবস্থা করে দাও। তুমি একটু দুধের ব্যবস্থা করে দিলে সেই দুধ খাইয়া আমি আমার তৃষ্ণা মিটাবো। কিন্তু রাখাল না ছোড়বান্ডা, রাখাল ডাক দিয়ে বলে, না না ও পথিক, আমি আমার মালিকের অনুমতি ছাড়া তোমার এক গ্লাস কেন, এক ফোঁটা দুধ দিতে পারবো না, এক ফোঁটাও দিতে পারবো না। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, হ্যাঁ হয়তো বা রাখালকে একটু টাকার লোভ দেখাইলে ঈমান শেষ হয়ে যাবে। কেননা কিছু মানুষের ঈমানের দাম 10 টাকা। কয় টাকা? 10 টাকা। আবার কিছু মানুষের ঈমানের দাম 10,000, আবার কিছু মানুষের ঈমানের দাম 10 লাখ। হুজুর এটা আবার কি বললেন? মানে দেখবেন কেউ 10 টাকা পাইলে 14 বার ঘোষণা দেয়, 10 টাকা কার, 10 টাকা কার, এই 10 টাকা পাইছি, 10 টাকা কার। 10,000 পাইলে আগে এদিক ওদিক তাকায়, কেউ দেখতেছে কিনা, না দেখে না, আস্তে করে পকেটে ঢুকায় আছে না? আবার বিভিন্ন ফাইল সই করাইতে যাবেন, 10,000 দিবেন, বলেন না আমি এগুলা ধরি না। যখন আবার ঠিকই 10 লাখ দিয়ে দিবেন, তখন বলে ওই যে টেবিলের ডয়ারে রেখে যায়।
আছে না নাই? আছে আছে না নাই? আছে। আমার একবার এক কর্মকর্তা কয়, হুজুর আপনাদের বয়ান শোনার পর থেকে হারাম টাকা আর স্পর্শই করি না। সুবহানাল্লাহ। শুনেন, সুবহানাল্লাহ বলে দাও। হারাম টাকা আর স্পর্শই করি না। আমি বললাম যে বাড়িতে 3 নম্বরটা বানাইতেছেন, ওটা কেমনে? আমি বয়ান শুনছি হারাম টাকা ধরা হারাম, আমি বলি যে টাকা দিতে চাইলে বিকাশে পাঠায় দিন, অথবা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠায় দিয়ে। তো বললাম এরপরে কি টাকা ওটা তুলেন না? না হুজুর তুলি না। তাহলে কেমনে ব্যবহার করেন? তো ওই যে ইট বালু সিমেন্ট যার কাছ থেকে কিনি, এরে আবার বিকাশেই পাঠায় দিই, ব্যাংকেই পাঠায় দিই। আমার হাতের স্পর্শ ছাড়াই সেই টাকা আমার কাছে আসে, আবার আমার কাছ থেকে চলে যায়। জায়েজ হয়ে গেছে না বলেন, জায়েজ হয়ে গেছে না। কত সুন্দর করে সিস্টেম বের করছে, দেখছে কত সুন্দর পদ্ধতি বের করছে। কেউ দেখে না, বিকাশের টাকা হাতেও ধরে নাই, কিন্তু দেখনেওয়ালা একজন আছেন, তিনি কি? আল্লাহ। আবার বলেন না তিনি কি? আল্লাহ। এই জন্য বলেছি, কারণ ইমানের দাম 10 টাকা। কেউ 10 টাকা পাইলে মুজুরিকে দেখায়, নিতে চায় না। 10,000 পাইলে আবার ঠিকই পকেটে ঢুকায় ফেলায়। কেউ 10,000 ধরতে চায় না, 10 লক্ষ দিলে আর লোভ সামলাইতে পারে না। তার মানে বোঝা যায় তার ইমানের দাম 10 লাখ। 10 লাখে ইমান বিক্রি হয়ে গেছে। কথা বুঝাইতে পারছি? এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, হয়তোবা ওই যে রাখাল ওরে একটু টাকার লোভ দেখাইলে ঈমান নড়বড়ে হয়ে যাইতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাক দিয়ে বলে, ভাই তোমার কাছে আমি একটা অফার করি, তুমি সেই অফারটাকে গ্রহণ করো। রাখাল বলে, কোন ধরনের অফার? বলে, আমি তোমাকে কিছু টাকা দেব, তুমি বিনিময়ে আমারে একটা বকরি দিয়ে দাও। গোটা বকরিটাই দিয়ে দাও, শুধু দুধ দেওয়া লাগবে না, পুরা বকরিটাই আমার কাছে বিক্রি করে দাও, তাতে তোমারও লাভ আমারও লাভ। আমি একটা বকরি পাইলাম, তুমি বিনিময়ে কিছু টাকা পাইলা, তোমার পকেটটা গরম হইল, তোমারও ফায়দা হইল, আমারও ফায়দা হইল। ওই বকরির থেকে আমি এই এখনই দুধ দহন করে খেয়ে ফেললাম। এরপরে যখন আমার ক্ষুধা লেগে যাবে, তখন আমি পুরা বকরিটাকে খেয়ে ফেলবো, বকরিটাকে জবাই করে রান্না করে খেয়ে ফেলবো, তাতে তোমারও লাভ হইল, আমারও লাভ হইল। রাখাল ডাক দিয়া বলে, আমি মালিকরে কি জবাব দিব? অমর ডাক দিয়া বলে, ও রাখাল ভাই, তোমার মালিক তোমাকে বিশ্বাস করে বিধায় এতগুলো বকরি দিয়া তোমাকে এই মরুভূমির মধ্যে পাঠাইছে। বিশ্বাস না করলে এতগুলো বকরি দিয়া তোমারে পাঠাইতো না। এই যে এতগুলো বকরির মধ্যে থেকে একটা বকরি যে হারায় গেছে, হয়তো বা মালিকের নজরেও না আসতে পারে। আর যদি নজরেও আইসা যায়, তাহলে তুমি একটা জবাব দিয়ে দিবা। আর কি? তুমি বলবা একটা বকরি হারায় গেছে, অথবা বলবা কোনো একটা জন্তু জানোয়ার একটা বকরিকে ধইরা খেয়ে ফেলেছে। জবাব একটা দিয়ে দিবা, তাতে আমার মনে হয় তোমার দুনিয়ার মালিক কোনো বিশ্বাস করবে না। ওই রাখাল তখন ডাক দিয়া বলে, ইয়া হাদা ফাআইনা আল্লাহ, ও পথিক, দুনিয়ার মালিকের চোখ তো ফাঁকি দিতে পারবো, কিন্তু দুনিয়ার মালিকের যে একজন মালিক আছে, ওই মালিক কখনো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ওই মালিক তো কখনো ঘুমায় যায় না, ওই মালিকের কখনো ঘুমের চিমটিটা পর্যন্ত আসে না। ওই মালিকের চোখ তো আমি ফাঁকি দিতে পারবো না। ওই মালিক যদি কিয়ামতের দিন আমারে ডাক দিয়ে জিগায়, ও রাখাল, ওই যে মরুভূমির মধ্যে তুমি কারচুপি করেছিলা, ওখানে তো কেউ দেখে নাই, কিন্তু আমি মালিক তো দেখেছিলাম। সেই দিন তুমি তোমার দুনিয়ার মালিককে ঠকিয়েছিলা। ও পথিক বলেন না, সেই দিন আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া, আমার ওই মালিকের দরবারে দাঁড়াইয়া আমি কি জবাব দিব? যেহেতু আমি ওই মালিকের দরবারে, আসমানের মালিকের দরবারে যাওয়ার পরে কোনো জবাব দিতে পারবো না, এই কারণে আমি আপনার কাছে আমার এই বকরি যত টাকাই দেন না কেন, কোনো কিছুর বিনিময়ে এই বকরি বিক্রি করতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব শোনার পরে চোখ থেকে অশ্রু বের হয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, আল্লাহ, কিয়ামতের দিন আমি ওমর যদি তোমার দরবারে যায় দাঁড়াই, আর তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, ও ওমর, মুসলিম জাহানের খলিফা তোমাকে বানানো হয়েছিল, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? সেদিন আল্লাহ আমি এই রাখালের হাতটা ধইরা তোমার সঙ্গে পরিচয় করায় দেব।
যে আল্লাহ আমার জামানার মধ্যে এইরকম খোদা ভীরু আল্লাহ ভীরু রাখাল ছিল। এটাই আমার সফলতা, এটাই আমার খলিফা হওয়ার সফলতা। তাহলে খেয়াল করেন, যেটা বুঝাই দিতে চাচ্ছিলাম, ওই যে মরুভূমির মধ্যে দেখার মতো কেউ নাই, গুনাহ করলে দেখার মতো কেউ নাই, কিন্তু কে আছে? জোরে বলেন না, কে আছেন? এই যে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারেন, হয়তোবা আপনি দোকানের মধ্যে ব্যবসা করেন, দোকানদারি করেন, ওজনে কম দিলে কাস্টমার টের পায় না, কেউ দেখে না, আপনি চাইলে ওজনে কম দিতে পারেন, কিন্তু যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলে দেখবেন আর ওজনে কম দিতে মনে চাইবে না। যে কোনো ক্ষেত্রে দোকানদারি করেন, চাকরি করেন, যে কোনো ক্ষেত্রে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকলে দেখবেন না না আর কাউকে ঠকাইতে মনে যাবে না। রাষ্ট্রীয় পর্যায়ে আছেন, ক্ষমতার চেয়ারে আছেন, সেখানেও যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকান, তাহলে দেখবেন রাষ্ট্রীয় চেয়ারে বৈশা আর দুর্নীতি করতে মনে চাইবে না, রিলিফের টাকা খাইতে মনে চাইবে না, গরিব মানুষের মাথায় বাড়ি দিতে মনে চাইবে না, কারণ অন্তরের মধ্যে ঢুকাইতে হবে কার ভয়? আবার বলেন না, কার ভয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দেন, আল্লাহ পাক বলেন, ও বান্দারে, তুমি যদি আমার ভয় অন্তরের মধ্যে ঢুকাও, তাহলে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে অনেক পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি, তোমার জন্য অনেক পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। অনেক পুরস্কারের কথা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, কিন্তু সবচাইতে বড় পুরস্কারের কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দারে, তুমি যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, তাহলে শুনে নাও, দুনিয়াতে তুমি যত ধরনের সমস্যার মধ্যে পড়ো না কেন, ব্যবসায় লস খাইছো, অসুবিধা নাই, চাকরিতে পদোন্নতি হয় না, অসুবিধা নাই। ও যুবক ভাই, খেয়াল করেন, ব্যবসায় লস খাই গেছো, কোনো অসুবিধা নাই, চাকরিতে পদোন্নতি হয় না, কোনো অসুবিধা নাই, ব্যক্তিগত সমস্যায় আছো, কোনো অসুবিধা নাই, রাষ্ট্রীয় পর্যায়ের কোনো সমস্যায় আছো, অসুবিধা নেই, পারিবারিক ভাবে কোনো সমস্যায় আছো, অসুবিধা নাই, বরঞ্চ আল্লাহর ভয় তুমি অন্তরের মধ্যে ঢুকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার এই সব ধরনের সমস্যা থেকে সমাধানের পথ বের করে দেব। আল্লাহর ভয় ঢুকাও, সব ধরনের সমস্যা থেকে সমাধানের পথ বের করে দেওয়া হবে। শুধু কি তাই? পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দারে, তুমি দিলের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, যে স্থানের কথা তুমি কখনো কল্পনাও করতে পারো না। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এটা কেমন আল্লাহর ভয় কেমন? ওই যে আমি একটু আগেই বললাম, দোকানদারি করেন, আল্লাহকে ভয় করেন, ওজনে কম দিয়েন না, দোকানদারি করেন, মানুষকে ঠকাইয়েন না। ঠকাই কয় টাকা ইনকাম করতেন? 5 টাকা। ওজনে একটু কম দিলে কয় টাকা ইনকাম হয়? 10 টাকা, 20 টাকা। আল্লাহ বলেন, এখানে আল্লাহর ভয় ঢুকাইয়া আল্লাহর ভয়ে মানুষকে ঠকানো ছেড়ে দাও, আল্লাহর ভয়ে মানুষের হক নষ্ট করা ছেড়ে দাও। হক নষ্ট করে কত টাকা লাভবান হইতা, কয় টাকা আর পাইতা? তুমি যদি আল্লাহর ভয়ে মানুষের হক নষ্ট করা ছেড়ে দাও, তুমি যদি আল্লাহর ভয়ে মানুষকে ঠকানো ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ তোমাকে গায়েবের থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। অকল্পনীয় স্থান থেকে রিজিক দিব। বলে, হুজুর কোত্থেকে আসবে? কোত্থেকে আসবে আল্লাহ নিজেও বলেন নাই। আল্লাহ বলেছেন অকল্পনীয় জায়গা, যেই জায়গার কথা তুমি কল্পনাও করতে পারো নাই, এমন স্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তুমি ঠকায়া যেই টাকা পাইতা, তার থেকে 5 ডাবল বেশি টাকার মালিক বানায় দিবে। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন, ঈমানদার বান্দার কাজ কয়টা বলেছিলাম? জোরে বলেন না। আবার বলেন, কয় কাজ? 4 কাজ। 4টা কাজের প্রথম কাজ কার ভয়? জোরে বলেন না, কার ভয়? আল্লাহকে ভয় করলে পুরস্কার আছে না নাই? জোরে বলেন না, পুরস্কার আছে না নাই? এবার আসেন ঈমানদার বান্দার 2 নম্বর কাজ। ওলামায়ে কেরামগণ বলেছেন, ঈমানদার বান্দার 2 নম্বর কাজ হলো আমালান সালিহা, নেক আমল করা। কোন আমল? আবার বলেন না, কোন আমল? জোরে করেন না, কোন আমল? আল্লাহর নবী হাদিসের মধ্যবর্তী অংশে জানায় দেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। যখন যদি পাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আবার নেক আমল করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিয়েছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। নিশ্চিতভাবে তোমার পাপ, তোমার পুণ্যগুলো, তোমার আমলগুলো, তোমার পাপগুলোকে ঢেকে দেয়।
আমলের মাধ্যমে পাপকে ঢেকে দেওয়া হয়। এই কারণে নবী বলেছেন, কখনো যদি ভুল হয়ে যায়, সামান্যতম অপরাধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে কোনো নেক আমল করে নেক আমলের দ্বারাই পাপগুলোকে ঢেকে দেওয়া হবে। এখন বলতে পারেন, হুজুর নেক আমল কি? নেক আমল কি এটা আপনাদেরকে নতুন করে বোঝানোর কিছু নেই, সবাই জানে। নামাজ পড়া নেক আমল, ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ সব কি আমল? নেক আমল। সালাম দেওয়া নেক আমল, ভালো কাজ করা নেক আমল। রাস্তার মধ্যে একটা পাথর পড়ে আছে, ওটা সরায় দেওয়া নেক আমল। জানেন না এমন কেউ নাই, সবাই জানেন। এখন হলো করণীয়, করতে হবে। আবার নেক আমল একটা আছে আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক নেক আমল। যেমন ভাবে ধরেন নামাজ, ফজরের নামাজ আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক। এখন যদি আপনি বলেন আজকে একটু শীত বেশি পড়ছে, ফজর করবো না, চলবে নি? চলবে। বৃষ্টি হইতেছে, ফজর করবো না, চলবে? এটা হলো আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক। মনে চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। কিন্তু আরেক ধরনের আমল আছে, ওটা অতিরিক্ত আমল, বাধ্যতামূলক নয়। এটাকে বলা হয় নফল। যেমনি ভাবে তাহাজ্জুদের নামাজ না পড়লে ক্ষতি নাই, কিন্তু পড়তে পারলে অধিক পরিমাণের সওয়াবের ভাগীদার হওয়া যায়, অধিক সওয়াব পাওয়া যায়। এই জন্য বলা হয়েছে নেক আমল দুই প্রকার। একটা হলো আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক আমল, অর্থাৎ ফরজ নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা পড়তেই হবে, ভালো লাগলেও পড়তে হবে, বৃষ্টি হলেও পড়তে হবে, আপনার শীত হলেও পড়তে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর এক প্রকার আমল আছে অতিরিক্ত আমল, যেগুলোকে বলা হয় নফল। কিন্তু এই অতিরিক্ত আমলগুলো যদি করা যায় তাহলে অধিক পরিমাণ সওয়াবের মালিক হওয়া যায়, অধিক পরিমাণ সওয়াব পাওয়া যায়। আবার এমন কিছু আমল আছে যেগুলো করার জন্য আলাদা কোনো মসজিদে আসা অথবা মাহফিলে আসার প্রয়োজন নেই, খুব সহজ আমল। একটু শিখায় দেই তাহলে আপনাদের শিখতে, আমল করতে সহজ হবে। যেমন ধরেন জিকিরের আমল। কিসের আমল? জিকির করা। কিসের আমল বলেন না? একটু বললে আপনাদের বুঝতে সহজ হবে। কিসের আমল? জিকিরের আমল। এটা জিকির করবেন। জিকির করার জন্য মসজিদে আইসা সামনের কাতারে বসার দরকার আছে, মাহফিলের প্যান্ডেলে বসার দরকার আছে, জায়নামাজ বিছায় বসার দরকার আছে। থাকতেছেন তখনও জিকির করা যায়। তার মানে এই আমলের জন্য আলাদা কইরা ওযু গোসল কইরা মসজিদের সামনে আইসা জামা টামা পইরা এরপরে বসার কোনো দরকার। জিকিরের আমল হলো অনেক সহজ আমল। আবার দেখবেন দুরূদের আমল অনেক সহজ আমল। এগুলো করার জন্য আপনার মসজিদে আসার প্রয়োজন নেই, নির্ধারিত কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। ওই যে দোকানে আছেন, দোকানদারি করতেছেন, তখনও আপনি জিকিরের আমল করতে পারেন। জবানটাকে জিকির দিয়ে জারি করে ফেলতে পারেন, এই জবানকে জিকির দিয়ে জারি করে ফেলতে পারেন। যেখানেই যান জবান দিয়ে যেন জিকির বের হয়, আল্লাহ 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 আল্লাহ। দেখবেন যদি একবার এই জবানে জিকির করতে করতে মজা লাগা যায় তাহলে আর জিকির ছাড়তে মনে চাইবে না। একবার মজা লেগে গেলে আর জিকির ছাড়তে মনে চাইবে না। আল্লাহ পাক বলেছেন জিকিরের মাধ্যমে মজা আসে, মজা। অন্তর শান্তি পায়, অন্তরের মধ্যে প্রশান্তি আসে জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন না? জিকিরের মাধ্যমে। একটা ছোট্ট উদাহরণ দিই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী সদা সর্বদা জিকিরের মধ্যে মশগুল হইতেন। এখনকার পীর যেগুলো আছে এগুলো তো জিকির বাদ দিয়ে লাফালাফি করে, ওইগুলো না। পীর দেখতে চাইলে, পীর চিনতে চাইলে আগে দেখবেন মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নত আছে না। যদি মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নত থাকে তাহলে সে পীর। আর যদি অর্ধেক থাকে ল্যাংটা, নিচের অর্ধেক নাই, এরকম পীর যত রকমের কেরামতি দেখান ওইগুলো আসলে পীর না, ভণ্ড। বুঝাইতে পারছি? এজন্য পীর চিনতে হলে আগে দেখবেন মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নত আছে না। সুন্নতে পীর সাহেবের সবচাইতে বড় কেরামতি। যার মাথার থেকে পা পর্যন্ত সুন্নত, সুন্নত ছুটে যায় না, এটাই হলো পীর সাহেবের সবচাইতে বড় কেরামতি। কথা বুঝাইতে পারছি? তাহলে খেয়াল করেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এমন পীর ছিলেন সব সময় মুরিদানগুলোকে নিয়ে জিকির করতেন। ওই যে বললাম জিকিরের মধ্যে এক ধরনের মজা আছে। জিকির করতে করতে জবান যখন জারি করে ফেলা হয় তখন দেখবেন অটোমেটিক অন্তরের মধ্যে প্রশান্তি পাওয়া যায়। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে। কিসের প্রশান্তি আসে বলেন না?
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সদা সর্বদা ওই যে মজার জিকির করতেন, তার মুরিদানদেরকে নিয়ে জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে याद में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खानाए दिन आबाद रहे, अब तो रही बस दाद में आखिर विर्द सुबह आई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদানদেরকে নিয়ে সদা সর্বদা জিকিরের মধ্যে মশগুল থাকতেন। একবার ওই এলাকার বাদশা, ওই রাজ্যের বাদশা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যায় হাজির। দেখে আব্দুল কাদের জিলানী সদা সর্বদা জিকিরের মধ্যে মশগুল হয়ে থাকেন, সবাইকে নিয়ে জিকির করে, কেউ কোনো কাম কাজ করে না, কিন্তু খাবারের টাইমে আবার খাবার এসে হাজির হয়ে যায়। বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, এতগুলো মানুষ কাম কাজ কিছুই করো না, শুধু আল্লাহর জিকির করো, আমার তো বুঝে আসে না তোমাদেরকে খাবার কে দেয়, খাবারের ব্যবস্থা কে করে, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন কি? তখন আব্দুল কাদের ডাক দিয়ে বলে, বাদশাহ, এটা নিয়ে তোমার কোনো পেরেশানি তো হতে হবে না, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ রিজিক দেওয়ার মালিক যিনি, তিনি রিজিকের ব্যবস্থা করে দেন। মালিক কে? আল্লাহ। বাদশাহ মনে মনে চিন্তা করলেন, অনেক মানুষের জিজ্ঞাসা এমনি করে আল্লাহ খাওয়ায়, জিজ্ঞাসা করে, ভাই কি হাল, ব্যবসার কি হাল, তো চলতেছে আর কি, আল্লাহ চালায়, খাবার দাবার কেমন কি খাইতেছে, না আল্লাহ খাওয়াইতেছে, বলে না এরকম তো অনেকে বলে। তো বাদশাহ মনে করছে ওইভাবে আর কি কথার কথা বলছে। বাদশাহ রাজ্যে ফিরে যাওয়ার পরে মনে মনে ভাবলো, একটা ভালো কাজ করি, এতগুলো মানুষ বৈশা আল্লাহ আল্লাহ জিকির করে, তা আমার তো সম্পদ কম নাই, এত সম্পদ, এত রাজ্য আমার, ওই এলাকা আমার, একটা এলাকা আব্দুল কাদেরদের নামে লিখে দিই। তো বাদশাহ ওই সময় একটা এলাকা লিখে দেওয়ার জন্য আব্দুল কাদের এদের খুশিও হবে যে কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না। তো একটা এলাকা লিখে দেওয়ার জন্য একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখলেন, আব্দুল কাদের, আপনার এভাবে ইবাদত করতে দেখে আমার খুব ভালো লেগেছে, তো আপনাকে আমি আমার একটা এলাকা লিখে দিলাম, ওই এলাকার মধ্যে যত রকমের সরকারি ট্যাক্স হতে পারে সব ট্যাক্স আপনার কোষাগারের মধ্যে জমা হবে, তো সব ট্যাক্স আপনি নিয়ে যাবেন, আর কোনো টেনশন আপনার থাকবে না, আমি বাদশা আপনার জন্য এই ব্যবস্থাটা করে দিলাম। তো সব মানুষ যখন কিছু পায় তখন তো খুশি হয়ে যায়। আব্দুল কাদের দরবার যখন এই পত্র গেছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি পত্রটা দেখার পরে খুশি হওয়ার পরিবর্তে রাগান্বিত হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই চিঠি দেখার সঙ্গে সঙ্গে খুশি হওয়ার বদলে উল্টা আরো রাগান্বিত হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিঠিটার উল্টা পিঠের মধ্যে লেখা দিল, ও বাদশাহ শোনো, তুমি আমাকে খুশি করার জন্য ছোট একটা এলাকা দান করলাম, এলাকা দিয়ে মনে করছো এই এলাকাটা পাইলেই আমি বড় খুশি হয়ে যাব। ও বাদশাহ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শুধু একটা রাজ্য না, যদি গোটা দুনিয়ার বাদশাহ তোমাকে বানায় দিত, আর তুমি যদি গোটা দুনিয়াটাও আমার নামে লেখা
দিতা। ও বাদশা শোনো, ওই যে গভীর রাতের বেলায় তাহাজ্জুদের সময় উঠা আমি আমার মালিককে ডাক দিয়া একবার ডাক দিয়া যে পরিমাণ শান্তি পাই, তোমার কাছ থেকে গোটা দুনিয়া উপহার স্বরূপ পাইলেও ওই পরিমাণ শান্তি পাওয়া যাইত না। अल्लाह अल्लाह क्या मसा मुर्शिद की मैखाना में, दोनों आलम के हकीकत एक पैमाना में, शमा में हिम्मत कहा जो एक परवाना में, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। কার নাম? বলেন না কার নাম? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো একবার দিল থেকে বলেন না আল্লাহু আকবার। তাহলে খেয়াল করে দেখেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনার দ্বারাই বোঝা যায় জিকিরের মধ্যে মজা আছে না নাই। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বয়ান করে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, বলে যদি অন্তরের শান্তি চাও, প্রশান্তি চাও, তাহলে আল্লাহর জিকির জবানকে জারি করে নাও। তাহলে বলেছিলাম নেক আমল, নেক আমলের মধ্যে কিছু সহজ নেক আমল আছে। ওই সহজ নেক আমলের মধ্যে অন্যতম নেক আমল হলো বেশি বেশি করে আল্লাহর জিকির করা। কি করা? বেশি বেশি করে আল্লাহর জিকির করা। রাস্তা দিয়ে হাঁটেন, আল্লাহর জিকির করেন। ধান পাট লাগাইতেছেন, গাড়ি চালাইতেছেন, হাত দিয়ে গাড়ি চালান, জবানের মধ্যে জিকির জারি করে দেন, দেখবেন অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসবে, নেক আমল করা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মাধ্যমে ঘোষণা দিয়ে জানায় দেন, বলে এই যে নেক আমল করতেছো এরও পুরস্কার আছে। প্রথমটা বলেছিলাম আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় করলেও পুরস্কার আছে না নাই? পুরস্কারের কথা বলছি না? আল্লাহ অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়, বলছে না? এই যে আপনি নেক আমল করবেন, এর দ্বারা পুরস্কার। সবচেয়ে বড় পুরস্কার। পুরস্কার কেমন পুরস্কার? সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও বান্দারে, তোমরা যদি আমি রবের সাথে মুলাকাত করতে চাও, আমি রবের সাক্ষাৎ যদি পাইতে চাও, আমি রবের দিদার যদি পাইতে চাও, তাহলে তোমাদের জন্য করণীয় হলো তোমরা বেশি বেশি করে নেক আমল করবা। নেক আমল করলে আল্লাহর দিদার পাওয়া যায়, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায়। এর চাইতে বড় পুরস্কার আছে? হুজুর আমরা তো নেক আমল করি, জান্নাতে যাওয়ার লোভে। কিন্তু যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, তারা আল্লাহকে বলতেন, আল্লাহ জান্নাতে যাইতে চাই না, তোমার দিদার চাই। তুমি যেখানে আসো সেখানে যাইবার চাই। जन्नत तू सुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे दिखा करूं, हुर्रगुल्मा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू। अल्लाह আমু জান্নাত চাই না, যে জান্নাতে তুমি নাই। আল্লাহ প্রয়োজনে জাহান্নামে নিও, কিন্তু তোমার দেখা যেখানে পাবো সেখানে আমি থাকবার চাই। আল্লাহ জান্নাতে নিয়ামত দিয়ে কি করব, হুরুল মা দিয়ে কি করব? আল্লাহ তাদেরকে চাই না, কিছু চাই না, কোনো নিয়ামত চাই না। আল্লাহ সব চাইতে বড় নিয়ামত আমার জন্য, সব চাইতে বড় নিয়ামত হলো তোমার মুলাকাত পাওয়া, তোমার মুলাকাত, তোমার সাক্ষাৎ হলো সব চাইতে বড় নিয়ামত। তাহলে এই নেক আমল করার দ্বারা আল্লাহ বলেছেন নেক আমল করো, তাহলেই কেবলমাত্র রবের দিদার পাবা, রবের দেখা পাবা।
কথা বুঝাইতে পারলাম? তাইলে দেখেন নেক আমল করলে সবচাইতে বড় পুরস্কার আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায়। কার সাক্ষাৎ? তাহলে বললাম ইমানদারের জন্য করণীয় কাজ কয়টা? চারটা। আবার বলেন কাজ কয়টা? চারটা। এক নম্বর কাজ কার ভয়? আল্লাহর ভয়। জোরে বলেন না কার ভয়? দুই নম্বর কাজ কোন আমল করা? আবার বলেন না কোন আমল করা? এবার আসেন তিন নম্বর কাজ হলো খলকান হাসানা, সুন্দর আচরণ করা। কি আচরণ? আবার বলেন না কি আচরণ? সুন্দর আচরণ করা। সুন্দর আচরণ করা এটা হলো ঈমানদার বান্দাদের তৃতীয় নম্বরের কাজ। কয় নম্বরের কাজ? আবার বলেন। আবার বলেন না কয় নম্বরের কাজ? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানাইলেন, আল্লাহর নবী বলেন, আমাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করার জন্য, মানুষদেরকে সুন্দর ব্যবহার শেখানোর জন্য। আল্লাহর নবী গোটা জিন্দেগির দিকে তাকায় দেখেন, গোটা জিন্দেগির মধ্যে আছে ভালো আচরণ, সুন্দর আচরণ। কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে মানুষদেরকে ক্ষমা করে দিতে হয়। আল্লাহর নবীর জীবনের মধ্যে অগণিত অসংখ্য উদাহরণ রয়েছে। আপনাদেরকে উদাহরণ দিলে সহজেই বুঝবেন, কম বেশি সবাই জানেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে শুরু করেছেন, ওই সময় আপনারা ইতিহাস খুললে দেখবেন, সিরাত গ্রন্থগুলো খুললে দেখবেন, সেখানে লেখা রয়েছে আল্লাহর নবীকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল। কালিমার দাওয়াত কেউ গ্রহণ করতে চায় না। আল্লাহর নবী তায়েফের ময়দানে গিয়েছেন, মক্কা ছেড়ে তায়েফের ময়দানে গিয়েছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু মক্কাবাসী আগের থেকেই তায়েফবাসীকে জানায় রেখেছেন, মুহাম্মদ যদি তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসে, ওর কথা তো শুনবা না, কথা শোনার আগে ওরে পাথর নিক্ষেপ করে এখান থেকে সরায় দিবা। আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে গিয়ে হাজির, ওই তায়েফবাসী আল্লাহর নবীর কথা শোনার আগে পাথর নিক্ষেপ করতে শুরু করেছে। সিরাতের কিতাবগুলোর মধ্যে লেখা হয়, আল্লাহর নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বিভিন্ন স্থানে ওই পাথরের আঘাতে জখম হয়ে গেছে। জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, শক্তিশালী একদম ফেরেশতার বাহিনী নিয়ে চলে যাও। ওই যে দেখো আমার হাবিব দুনিয়ার জমিনে পাথরের আঘাত সহ্য করতেছে, শক্তিশালী একদম ফেরেশতার বাহিনী নিয়ে আমার হাবিবের সাহায্য করার জন্য চলে যাও। জিবরাইল আমিন চলে আসছে, সাথে ফেরেশতার বিশাল এক বাহিনী। আল্লাহ নবীর দরবারে আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, তায়েফবাসী আপনাকে পাথর নিক্ষেপ করতেছে, আপনার রব আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য। কোন ধরনের সাহায্য চান, কোন ধরনের সহযোগিতা চান, শুধু একবার বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, আমি সহযোগিতা চাই না, আমি শুধু চাই আল্লাহ পাক যেন আমার এই উম্মতদেরকে হেদায়েত দিয়ে দেয়। সেই সময় এক ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, নবী গো, আনা মালাকুল জিবাল, আমি হলাম পাহাড়ের ফেরেশতা, আপনি শুধু একবার অর্ডার করেন, যেই তায়েফবাসী আপনাকে অত্যাচার করতে করতে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পাথরের আঘাতে বিভিন্ন জায়গায় জখম হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেন, এমন ভাবে রক্ত ঝরতেছিল, আল্লাহর নবীর জুতা মুবারকের মধ্যে রক্ত দিয়ে একদম ভরপুর হয়ে গেছে। যখন জুতাটা খোলার জন্য গেছে, দেখে জুতা খোলে না, জুতার মধ্যে রক্ত দিয়া ভরা। সাহাবায়ে কেরাম জুতা টান দেয়, জুতা খুলে না। ওই যে পাহাড়ের ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, নবী গো, তায়েফবাসী আপনাকে এমন ভাবে জখম করেছে, আপনার শরীর থেকে ফিনকি দিয়া রক্ত বের হইতেছে। ও নবী গো, আপনি শুধু একবার অর্ডার করে নিয়ে জমাউল জাবালাইন, দুটো পাহাড়কে একত্রিত করে দিয়া গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না হাজাত লিজালিক, যা করার জন্য সেগুলো করার কোনো দরকার নাই, আমি আমার উম্মতের কোনো ধ্বংস চাই না। ও জিবরাইল, যে সমস্ত ফেরেশতা নিয়ে আমাকে সাহায্য করার জন্য এসেছো, যে সমস্ত শক্তিশালী ফেরেশতা নিয়ে তায়েফবাসীকে ধ্বংস করার জন্য এসেছো, ও জিবরাইল, এসব কাজ করার কোনো দরকার নাই, তুমি ফেরত চলে যাও, সব ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর দরবারে ফেরত চলে যাও। বরঞ্চ আমি রবের দরবারে দোয়া করতেছি, আল্লাহ, আমার উম্মতদেরকে যদি তুমি ধ্বংস কইরা দাও,
তাহলে আমি মায়ার নবী উম্মত কোথায় পাবো? আমি তো উম্মত পাবো না। এই জন্য আমার এই তায়েফবাসীকে তুমি ধ্বংস করে দিও না আল্লাহ, বরঞ্চ তোমার জন্য আমি তাদের জন্য হেদায়েত চাইতেছি, তোমার কাছে তাদের জন্য হেদায়েত চাইতেছি। আল্লাহ তুমি তায়েফবাসীকে হেদায়েত দিয়া দাও, যেন কিয়ামতের দিন বিশাল সংখ্যক উম্মত নিয়ে আমি তোমার দরবারে হাজির হতে পারি। ফাতিহা না মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে রুম আমনাকা ইলা কিয়ানা আদম হুয়ে আহলে ওতন हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ, हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ, थक चुके थे दुश्मनी करते हुए जो मर्द सन। দেখেন নবীর আচরণ কেমন, তায়েফবাসী পাথর নিক্ষেপ করে, আল্লাহর নবী তাদের ধ্বংস চান না। আরো শুনেন, ওই যে বলেছি মক্কা থেকে যখন আল্লাহর নবীকে বের করে দেওয়া হয়েছে, আল্লাহর নবী মদিনায় চলে গিয়েছেন। এরপরে যখন আবার মক্কা বিজয় হয়ে গেছে, দেখবেন সাধারণত পৃথিবীর যত রাষ্ট্রপতিরা আছে, রাষ্ট্রনায়কেরা আছে, যখন তারা কোনো একটা রাষ্ট্রকে জয় করে ফেলে, কোনো একটা রাজ্যকে যখন জয় করে ফেলে, তখন ওই জয় হওয়া রাজ্যের মধ্যে যত গাদ্দার আছে, যত কষ্ট দেওয়ালা মানুষ থাকে, সবগুলোরে ধইরা ধইরা ফাঁসিতে ঝুলায়। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রাষ্ট্রনায়ক, মক্কা যখন বিজয় করে ফেলেছে, সাহাবায়ে কেরাম একে অপরের সঙ্গে কানা ঘোষা করে, সাহাবায়ে কেরাম একে অপরের সঙ্গে বলাবলি করতেছে, বলে মক্কা বিজয় হয়ে গেছে, এইবার প্রতিশোধ নেওয়া হবে। আমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছিল যারা, তাদের থেকে আমরা এইবার প্রতিশোধ নেব। আল্লাহর নবীর কানে যখন এই কথা আসলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো সাহাবীরা রে, আমি হলাম দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রতিশোধ দেওয়ার জন্য পাঠায় নাই, রাহমাতুল লিল আলামিন বানিয়ে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। নবীজি যাইয়া সেই সময় মক্কার কিনারে দাঁড়াইয়া সবার উদ্দেশ্যে ঘোষণা দিয়ে দিলেন, অপরাধী যারা আছো ঘরের মধ্যে লুকায় থাকার কোনো দরকার নাই, বের হয়ে যাও। আজকে আমি নবী তোমাদের সবার সব অপরাধকে ক্ষমা করে দিয়েছি। এই জন্য কবি বলেন, হিন্দ আবু সুফিয়ান ওয়াহশি কর দিয়া সবকো মাফ, থক চুকে তে দুশমনি করতে হুয়ে জু মর্দ জন। ওই যে হিন্দা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছিল, ওয়াহশি আল্লাহর নবীর চাচার লাশকে 70টা টুকরা করেছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে এমন ভাবে হত্যা করেছেন, 70টা টুকরা কইরা শরীরের গোশতগুলো আলাদা করে দিয়েছিল। ওই ওয়াহশি যখন আল্লাহর নবীর দরবারে আসছে, আল্লাহর নবী চাইলে ওরে হত্যা করে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওয়াহশি রে, তুই আমার সামনে এসে বসিস না, তোরে যখন আমি দেখি তখন আমার প্রিয় চাচার কথা আমার মনে পড়ে যায়, তুই আমার সামনে আসবি না। কিন্তু ওয়াহশি রে, শুনে রাখ, আমি নবী তোরে আজীবনের জন্য ক্ষমা করে দিয়েছি। আচরণটা কেমন সুন্দর, দেখেন, সুন্দর আচরণ, নবীওয়ালা আচরণ। ইমানদারদের 3 নম্বর করণীয় হলো আচরণকে সুন্দর করা। কি করা করে বলেন? আচরণকে সুন্দর করা, সুন্দর আচরণ করতে হবে। তাহলে বলছেন না ইমানদারের কাজ কয়টা? 4টা। আবার বলেন না কাজ কয়টা? 4টা। ইমানদারের কাজ হলো 4টা। প্রথম কাজ হলো কার ভয়? আল্লাহ। জোরে বলেন না কার ভয়? আল্লাহ। 2 নম্বর কাজ কোন আমল? নেক আমল। আবার বলেন না কোন আমল? নেক আমল। 3 নম্বর কোন ধরনের আচরণ? ভালো আচরণ। জোরে বলেন না কোন আচরণ? ভালো আচরণ। এইবার আসেন শেষটা, লাস্ট 4 নম্বর হলো তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তাওবা। কোন দিলে? খাঁটি দিলে তাওবা। আবার বলেন কোন দিলে? খাঁটি দিলে। ধরো তাওবা এখন করলাম, একটু পরে যাই আবার গুনাহ করব, এমন? হ্যাঁ, খাঁটি দিলে তাওবা। গুনাহ যেটা করেছি আল্লাহ ওটা ছেড়ে দিলাম, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাকে কোরআনুল কারীমের মধ্যে ডেকে জানায় দিয়েছেন, ইমানদার বান্দাকে বুঝায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, হে ইমানদার বান্দা, তোমাদের জন্য করণীয় হলো তোমরা রবের দরবারে খাঁটি দিলে তওবা করবা। কোন দিলে? আবার বলেন না কোন দিলে? হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনছেন তো? 950 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন।
কিন্তু তখনও দেখা যায় 950 বছরের মধ্যে অল্প কিছু মানুষ ঈমান আনছে। অল্প কিছু মানুষ, বেশিরভাগ ঈমান আনে নাই, অধিকাংশ মানুষ ঈমান আনে নাই। 950 বছর পরে নূহ আলাইহিস সালাম যায় তার জাতিকে, তার কওমকে আশার বাণী শোনাইতেছেন, হতাশার বাণী শোনান নাই, আশার বাণী শোনাইতেছেন। বলে আমার জাতি 950 বছর অপরাধ করেছো, গুনাহ করেছো, আল্লাহর নাফরমানি করেছো, আমার দাওয়াত, আমার কালিমার দাওয়াত শুনতে চাও নাই, গ্রহণ করতে চাও নাই, অসুবিধা নাই, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহ তোমাদের তওবা কবুল করে তোমাদের সব গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে নূহ আলাইহিস সালাম তার জাতিকে যা শোনায় দেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে যা শোনায় দেন, ও আমার জাতি, 950 বছর অপরাধ করেছো, কোনো অসুবিধা নেই, এখনো সময় আছে, আল্লাহর দরবারে আসো, আল্লাহর দরবারে আইসা তোমার গুনাহের জন্য ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দ্বারা আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, সেই জামানায় দেখা গেল মদিনার মধ্যে অনাবৃষ্টি, বৃষ্টি হয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক আল্লাহর বান্দা এসে হাজির, ডাক দিয়ে বলে, ওমর, সবাই বলাবলি করতেছে, আপনি যদি আল্লাহর দরবারে একটু বৃষ্টির জন্য দোয়া করতেন তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিহরাবের উপরে উঠে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর সবাইকে বললেন, তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে বলো, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে কয়েকবার ইস্তিগফার করলেন, আবার কয়েকটা ইস্তিগফারের আয়াত পড়লেন, তাওবার আয়াত পড়লেন, এরপরে মসজিদের মিহরাব থেকে নেমে গেলেন। এখন অন্যান্য সাহাবী ডাক দিয়ে বলে, ওমর, আপনাকে উঠাইলাম বৃষ্টির জন্য দোয়া করতে, আপনি দেখি তওবা ইস্তিগফার করে নেমে গেছেন, দোয়া তো করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই, বৃষ্টি আসার জন্য, রহমতের বৃষ্টি আসার জন্য সবচাইতে বড় যেই দরজা আছে, ওই দরজার মধ্যে আমি ওমর টোকা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দরজাটা একবার খুলে দেয় তাহলে রহমতের বৃষ্টি গ্রহণ করে শেষ করতে পারবা না। রহমতের বৃষ্টি গ্রহণ কইরাও কুলাইতে পারবা না, শেষ করতে পারবা না, কারণ আল্লাহ পাক বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তওবা করো, তওবা করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার বান্দার কাজ কয়টা? জোরে বলেন, চারটা। আবার বলেন না, কাজ কয়টা? চারটা। প্রথম কাজ কার ভয়? আল্লাহর ভয়। আবার বলেন, কার ভয়? আল্লাহর ভয়। দুই নম্বর কাজ কি বলেন তো দেখি, বলতে পারেন কিনা? নেক আমল করা। মাশাআল্লাহ, অনেকেই পারছে। দুই নম্বর কাজ কি আমল করা? তিন নম্বর কাজ কি করা? জোরে বলেন, সুন্দর আচরণ করা। কি আচরণ? জোরে বলেন না, সুন্দর আচরণ। চার নম্বর তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করা। কি দিলে? জোরে বলেন না, হ্যাঁ, কি দিলে তওবা করা? খাঁটি দিলে তওবা করা। তওবার মাধ্যমে আবার পুরস্কার, অনেক পুরস্কার। এর মধ্যে বললাম আল্লাহ ক্ষমা করে দিবেন, আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। কি করে দিবেন বলেন না? রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে গেছে। হ্যাঁ, আলোচনা আর সামনে আগানো যাবে না, বাকি আলোচনা আরেকদিন করবো। এখন না আর বলা যাবে না। শোনেন, এখন কথা হলো, শোনেন, শেষ কথা শোনেন, আমি শেষ করবো, আর একটু বলে শেষ করবো। এখন কথা হলো, এই যে মাদ্রাসার পক্ষ থেকে সুন্দর আয়োজন করেছে, আমার